ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন। আজকে আমরা পিকার্ড মেথড ব্যবহার করে কয়েকটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে পিকার্ড মান ব্যবহার করে আসন্নায়ন পদ্ধতি আমরা নির্ণয় করব। তাহলে আমরা যদি প্রথমে একটু দেখে নিই এটা কিভাবে সমাধান করব। আমরা একটা dy/dx is equal to f of xy, যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে x0 is equal to 0, y0 is equal to 0। তাহলে এখন আমরা যদি x এর সাপেক্ষে উভয় পাশে আমরা যদি ইন্টিগ্রেশন করি dy/dx f of xy dx, তাহলে dx চলে যাবে, এটা বাদ দিলাম। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা কার সাপেক্ষে করলাম, লিমিট নিলাম y0 থেকে y আর x0 থেকে x এই সীমার মধ্যে। তাহলে এটাকে আমরা যদি y মাইনাস y0 পাই, আর এখানে যেভাবে আছে সেভাবে লিখে দিই x0 x f of xy dx। তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা যদি পক্ষান্তর করি এখান থেকে, তাহলে y is equal to y0 plus x0 to x f of xy dx। এটাকে দিলাম আমরা কত নম্বর সমীকরণ, আমরা 1 নম্বর সহজ সমীকরণ দিলাম। তাহলে এখানে আমরা যদি y এর পরিবর্তে আমরা যদি y0 বসাই ডান পাশে 1 এর ডান পাশে, তাহলে আমরা পাই y is equal to y0 plus x0 to x f of x y0 dx। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম আসন্ন মান। এরপর আমরা দ্বিতীয় আসন্ন মান আমরা কিভাবে পাবো, 1 এ আমরা যদি y is equal to 1 এর ডান পাশে y is equal to আমরা যদি y1 বসাই, অর্থাৎ y1 এর মানটা যদি আমরা y তে যদি আমরা y1 এর মানটা বসাই, তাহলে আমরা কি পাবো, দ্বিতীয় আসন্ন মান পাবো, অর্থাৎ y2 is equal to y0 plus x0 to x f of x y1 dx। তাহলে এভাবে আমরা অগ্রসর হতে থাকি। তাহলে দেখি আমরা দুই একটা সমস্যার সমাধান করি। 1 নম্বর আমাদের দেওয়া আছে dy/dx is equal to x plus y square। আমাদের শর্ত কিছু কন্ডিশন দেওয়া আছে, x is equal to 0, y is equal to 0। তাহলে এখানে আমাদের কয়টা নির্ণয় করতে হবে, 3টি আসন্ন মান আমাদের নির্ণয় করতে হবে পিকার্ড মেথড ব্যবহার করে। তাহলে আমরা এটাকে সমাধান করি। সলিউশন আমরা ধরে নিই dy/dx is equal to f of xy। তাহলে f of xy is equal to কি, আমাদের x plus y whole square। তাহলে এখানে কি আছে, x is equal to 0, x is equal to 0 means x of 0 x0 is equal to 0, আর y is equal to 0, এটার অর্থ হচ্ছে y of x0 y0 is equal to 0। তাহলে আমরা এখন প্রথম আসন্ন মান এবং দ্বিতীয় আসন্ন মান আমরা নির্ণয় করতে পারব। এখন প্রথম আসন্ন মান, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন y1 of x is equal to, বা y1 দিলেও চলবে, আমি শুধুমাত্র এখানে y1 দিলাম, y0 প্লাস ইন্টিগ্রেশন ওভার x0 টু x, এখান থেকে দেখি এটা লিখি x0 টু x f of x y0। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম আসন্ন মান y1, প্রথম আসন্ন মান। এখন আমরা যেটা করব y0 এর মান কত, 0। তাহলে y0 is equal to আমরা কত বসাবো, 0 বসালাম। তারপর ইন্টিগ্রেশন ওভার x0 এর মান কত, 0। তাহলে 0 টু x, তারপর f of x y0, তার মানে
x প্লাস 0 হোল স্কয়ার অর্থাৎ x প্লাস y নট হোল স্কয়ার dx তাহলে ইন্টিগ্রেশন 0 টু x প্লাস 0 হোল স্কয়ার dx তাহলে আমরা এখানে কত পাই এটাকে যদি ইন্টিগ্রেশন x dx অর্থাৎ x স্কয়ার ডিভাইড বাই 2 আমাদের লিমিট কত 0 থেকে x পর্যন্ত সুতরাং আমরা কত পেলাম y1 ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত y1 ইজ ইকুয়াল টু আমরা পেলাম x স্কয়ার ডিভাইড বাই 2 তাহলে এখানে কি আছে স্থলক হিসাবে আছে আমাদের x তাহলে এটাকে আমরা লিখতে পারি y1 অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার ডিভাইড বাই 2 এখন আমরা y2 দ্বিতীয় আসন্ন মান আমরা বের করব দ্বিতীয় আসন্ন মান আমরা বের করব এগুলো আর প্রয়োজন নেই এখন প্রথম আসন্ন মান আমরা নির্ণয় করলাম এখন দ্বিতীয় আসন্ন মান আমরা নির্ণয় করি y2 ইজ ইকুয়াল টু তাহলে y এর পরিবর্তে 1 এর ডান পাশে আমরা কি বসাবো f অফ xy এর মধ্যে y তে আমরা y0 y1 y2 y3 আপ টু yn বসাবো কিন্তু আমাদের y0 একই থাকবে তাহলে y0 আমরা বসাই দিলাম y0 ইন্টিগ্রেশন ওভার x0 টু x f অফ তাহলে কি বসাবো আমরা xy এর পরিবর্তে আমাদের কি ছিল xy dx তাহলে এই y তে আমরা যেহেতু দ্বিতীয় আসন্ন মান আমরা নির্ণয় করতেছি তাহলে এখানে আমরা কি বসাবো y1 বসাবো y1 তাহলে y0 এর মান কত 0 বসালাম প্লাস ইন্টিগ্রেশন ওভার x0 এর মান কত 0 তাহলে 0 টু x এখন xy1 তাহলে আমরা প্রথমে কি বসাই x বসালাম আমাদের f of xy is equal to x plus y square তাহলে এখান থেকে x বসালাম y square বলতে এখানে y1 এর মানটা y তে কনভার্ট করব y1 এর মানটা y তে কনভার্ট করব তাহলে y এর মান কত x square divided by 2 whole square dx তাহলে এখন আমরা এখানে প্রথমে আগে ক্যালকুলেশন করি আমরা পাই x plus x to the power 4 divided by 4 dx 0 to x সুতরাং আমরা y2 কত পাই y2 পাই এখান থেকে x square divided by 2 plus x to the power 4 তাহলে এটা হয়ে যাবে 4 plus 1 divided by 4 plus 1 তাহলে অর্থাৎ x to the power 5 divided by 5 আগে আছে কত 1 divided by 4 1 divided by 4 তাহলে এটা আমরা গুণ করে দিই x square divided by 2 plus x to the power 5 divided by 20 এখন আমরা y3 বের করব তাহলে y3 is equal to y0 plus integration over x0 to x f of xy dx তাহলে যেহেতু y3 আমরা নির্ণয় করতেছি তাহলে এই y এর জায়গায় f of xy y এর জায়গায় আমরা কি বসাবো y2 বসালাম তাহলে y0 এর মান 0 সেটা আমাদের লেখার প্রয়োজন নেই 0 টু x তাহলে এখন x y2 তাহলে x এর জায়গায় x থাকবে x এর জায়গায় x থাকবে x বসালাম তারপর y2 তাহলে y তে আমরা y2 দ্বিতীয় আসন্ন মানটা বসাবো y আমরা দ্বিতীয় আসন্ন মানটা আমরা বসাবো তাহলে y এর যদি আমরা দ্বিতীয় আসন্ন মান বসাই তাহলে দ্বিতীয় আসন্ন মান কত x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 20 উপরে কত আছে আমাদের স্কয়ার দিয়ে দিলাম dx এখন আমরা এখানে ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন ওভার 0 টু x প্লাস তাহলে এখানে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি a স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস 2 ইনটু x স্কয়ার 2 x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 20 2 2 চলে যাবে x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 20 তারপর এখানে কত পাবো x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই
20 হোল স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 10 ডিভাইড বাই 20 ইনটু 20, তাহলে কত 400, কত হয় 400 হয় dx। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করব, এখানে একটা জায়গা করে নিই, একটা জিনিস লিমিটটা বসাই নিই, তাহলে আমরা কোনটা পাবো, লিমিট যদি বসাই x এর পরিবর্তে আমরা কি পাবো, x পাবো, তাহলে আগেরটাই আমরা পাবো। ইন্টিগ্রেশন x dx, তাহলে x স্কয়ার ডিভাইড বাই 2, এখানে x টু দি পাওয়ার 5 ইনটু 4, তাহলে 4 5 20 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 8 ইনটু 20, তাহলে 8 2 গুণ 16 160 প্লাস x টু দি পাওয়ার 11, তাহলে নিচে হবে কত 11 400, তাহলে 4 11 কত 44 অর্থাৎ কত 4400। তাহলে এখন আমরা লিমিটটা বসাই দিই 0 টু x, তাহলে এখানে x এর পরিবর্তে x বসাবো, তাহলে 0 বসালে সবগুলো 0 আসবে, তাহলে আমাদের উত্তর কোনটা, এটা। অতএব আমরা y1 y2 y3 অর্থাৎ প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা আগেরটার মতো আরেকটা দেখি, dy by dx is equal to x plus y, যেখানে আমাদের দেওয়া আছে y is equal to -1, তাহলে এটাকে আমরা আগেরটার মতো করব একই রকম ভাবে। তাহলে এটাকে প্রথমে আমরা সাজিয়ে নিই, dy by dx is equal to f of xy, যেখানে f of xy is equal to আমাদের কি হবে x plus y, এখানে x not is equal to 0 আর y মানে y is equal to -1, অর্থাৎ y not is equal to -1, x not is equal to, তাহলে এটার মধ্যে আমাদের কি দেওয়া নেই, এটার মধ্যে আমাদের x not এর মান দেওয়া নেই, যেহেতু x not এর মান দেওয়া নেই সেজন্য আমরা এটাকে x not is equal to কত ধরবো, 0 ধরবো, আর যেটা y দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের y not এর মান। এরপর তাহলে এখন আমরা প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান আমরা নির্ণয় করব। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, প্রথম আসন্ন মান y1 of y1 is equal to y naught plus integration x naught to x f of xy dx। তাহলে প্রথম আসন্ন মান যখন বসাবো আমরা xy এ কি বসাবো, xy এ y naught বসাবো, y এর পরিবর্তে y naught বসাবো, তারপর y naught is equal to -1 বসাবো। এখানেও আমরা কয়টা আসন্ন মান নির্ণয় করব, তিনটা আসন্ন মান আমরা নির্ণয় করব। তাহলে -1, তারপর ইন্টিগ্রেশন 0 টু x naught এর মান কত 0, তারপর f of xy naught, তাহলে x plus y naught dx। -1 0 to x, তাহলে x minus y naught এর মান কত -1, শেষ। তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা পাই -1 ইন্টিগ্রেশন x dx x স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টিগ্রেশন 1 dx, তাহলে x। আমরা যদি এখানে লিমিট বসাই, এখানে x এর পরিবর্তে আমরা x বসাই, 0 বসালে আমরা কি পাবো, 0 বসালে আমরা এখানে কি পাচ্ছি, যে আমরা 0 পাবো, তাহলে এটা আমরা বাদ দিতে পারি এখন। অতএব y1 is equal to আমরা কি পেলাম, y1 is equal to first approximation -1 plus x square divided by 2 minus x, এখন আমরা
সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন y2 নির্ণয় করি y নট প্লাস ইন্টিগ্রেশন x নট টু x f of xy dx। তাহলে এই y এর জায়গায় আমরা নির্ণয় করছি কোনটা y2 বা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বা দ্বিতীয় আসন্ন মান। তাহলে এই y তে আমরা কি বসাবো y1 বসালাম, y1 বসালাম। এরপর তাহলে মানগুলো বসাই y নটের মান -1 প্লাস ইন্টিগ্রেশন x নটের মান 0। তাহলে 0 থেকে কত হবে x লিমিট, এটা হচ্ছে আমাদের লিমিট। তারপর f of x y এখানে বসাই x এর জায়গায় x থাকবে, x এর জায়গায় x রাখলাম। তাহলে y তে আমরা y1 বসাবো, y তে আমরা y1 বসাবো। তাহলে y1 হচ্ছে আমাদের এটা। তাহলে প্রথমে আছে কি আছে -1, আমি শেষ দিক থেকে -1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস x dx। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি -x প্লাস x চলে যাবে, আমাদের থাকবে অনলি এটা। তাহলে -1 প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস x ইন্টিগ্রেশন 1 dx। তাহলে x, তারপর এটাকে যদি আমরা করি x কিউব ডিভাইড বাই 3, আর একটা 2 ছিল, তাহলে 2 × 3 অর্থাৎ 3 × 6। আমরা এখানে লিমিট বসাই 0 to x। তাহলে x এর জায়গায় কি বসবে x বসবে। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, যেহেতু একই মান আমরা পাচ্ছি। সুতরাং আমরা y1 পেলাম, y2 আমরা পেয়ে গেলাম। y2 কত পেলাম আমরা -1 মাইনাস x প্লাস x কিউব ডিভাইড বাই 6। এখন আমরা y3 নির্ণয় করব। কত নির্ণয় করব তৃতীয় আসন্ন মান y নট প্লাস x নট টু x f of xy dx। এখন আমরা নির্ণয় করছি যে কোনটা 3 নাম্বার আসন্ন মান। তাহলে f of xy y তে আমরা y2 বসাবো, f of xy y2 বসালাম। এরপর আমরা মূল সমীকরণে চলে যাব। মূল সমীকরণ কি আমাদের x প্লাস y। তাহলে y নটের মান কত -1 প্লাস ইন্টিগ্রেশন 0 to x। আমরা এখন মূল সমীকরণে যাব। মূল সমীকরণে x আছে, x বসালাম, y তে আমরা কি বসাবো y2 এর মান বসাবো, y তে আমরা y2 এর মান বসাই। তাহলে -1 x প্লাস x কিউব ডিভাইড বাই 6। এখন আমরা কাজ করি, এখানে -1 প্লাস মাইনাস ক্যান্সেল, তাহলে প্লাস মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন 1 dx, এখানে একটা dx আছে দিয়ে এখানে -1 মাইনাস x ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x। তারপর এটা করব প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4। আগে একটা 6 আছে, তাহলে 4 কত 24। এখানে আমরা লিমিট বসাই 0 to x। তাহলে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে y3 আমরা পেয়ে গেলাম। y3 কত পেলাম আমরা -1 মাইনাস x মাইনাস প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 24। তাহলে আমরা এখন কয়টা করলাম, দুইটা করলাম, লাস্ট ওয়ান। তাহলে এটাকে আমরা একইভাবে করি dy by dx is equal to f of xy, যেখানে f of xy is equal to 2 minus y divided by x। এখানে y is equal to x is equal to 1 আছে, তাহলে এই x is equal to এটা হচ্ছে আমাদের x naught is equal to 1, y naught is equal to কত 2। এখন আমরা প্রথম আসন্ন মান y1 নির্ণয় করব, y naught প্লাস
y naught মান কত 2 প্লাস 1 to x x naught এর মান কত 1 তাহলে 1 to x মূল সমীকরণে এখানে কত দেব y naught x y naught তাহলে মূল সমীকরণে আমরা বসাই দিই মানটা 2 আছে 2 দিলাম y naught তাহলে y এর পরিবর্তে আমরা কি বসাবো y naught ডিভাইড বাই x তাহলে y naught সমান কত 2 প্লাস ইন্টিগ্রেশন ওভার 1 to x ইন্টিগ্রেশন করি তাহলে 2 কে যদি করি আমরা 2dx অর্থাৎ 2x মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই x dx ইজ ইকুয়াল টু log x তাহলে 2 log x 1 to x এখন আমরা এখানে লিমিট বসাই 2 প্লাস 2x minus 2 log x minus আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট কত 2 into 1 তাহলে 2 minus 2 log 1 আমরা জানি log 1 এর কত মান হচ্ছে 0 তাহলে -2 প্লাস 2 চলে যাবে এটা মান 0 তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র এটা সুতরাং y1 is equal to 2x plus 2x minus 2 log x এখন আমরা y2 নির্ণয় করব y naught plus integration x naught to x f of xy dx এই y তে আমরা কত বসাবো যেহেতু y2 নির্ণয় করতেছি সেখানে সমান তাহলে y আমরা কি দিব y1 বসাবো y1 দিলাম এরপর y এর মান কত 2 প্লাস 1 to x মূল সমীকরণে আমরা কি বসাবো y এর মানটা আমরা বসাবো মূল সমীকরণে তাহলে মূল সমীকরণ কোনটা এটা তাহলে 2 আছে 2 এর জায়গায় 2 থাকবে y 2 কি বসাবো y এর মান বসাবো তাহলে y1 এর মান কত 2x minus 2 log x divided by 2 dx আমরা এখানে ক্যালকুলেশন করি 2 প্লাস ইন্টিগ্রেশন 1 to x 2 আছে 2 থাকবে এখানে আমরা এটাকে লিখতে পারি 2x divided by 2 minus 2 log x divided by 2 এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে মাইনাস 2 চলে যাবে আমার থাকবে অনলি x তারপর মাইনাস প্লাস তারপর 2 চলে যাবে এটা হবে x তাহলে x চলে যাবে x এখানে থাকবে আমাদের অনলি -2 minus plus 2 log x divided by x dx -2 plus 2 cancel তাহলে আমরা পাই 2 plus 1 to x 2 plus log x divided by x dx আমরা ধরে নিই log x is equal to z integration করি 1 divided by x dx is equal to z তাহলে integration log x divided by x dx এটা সমান আমরা কি পাই log x সমান আমরা কত ধরছি z ধরছি তারপর 1 divided by x dx is equal to dz
ডিজেড অর্থাৎ জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড হবে আমাদের জেড স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি। তাহলে সিটা আমরা উপেক্ষা করলাম। তাহলে জেড সমান কি আমাদের লগ এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করি 2 প্লাস 2x প্লাস log x whole square divided by 2 1 to x। আমরা এখানে মান বসাই 2 প্লাস 2x প্লাস log x whole square divided by 2 মাইনাস 21, তাহলে 2 তারপর মাইনাস log 1 divided by 2 whole square divided by 2 minus 2 plus 2 চলে যাবে। log 1 এর মান কত 0। তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র এটা y2 is equal to 2x plus log x whole square divided by 2। একইভাবে আমরা y3 নির্ণয় করব। তাহলে এই পর্যন্ত। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।